আজকের রেসিপি কদমফুলি পিঠা। এটা দেখতে যেমন সুন্দর হয়, খেতে কিন্তু ততটাই টেস্টি হয়। এর আগেও আমি কদম মোমো বানিয়েছি। তো মোমো কিংবা পিঠা তৈরি করার বাহ্যিক প্রসেসটা প্রায় একই রকম। আর মোমো তৈরি করার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এটা তৈরি করা খুবই সহজ, যে কেউ তৈরি করতে পারবে। আর এই রেসিপির জন্য প্রথমে আমি 1 কাপ নারকেলকে পুর তৈরি করে নেব। তো একটা ফ্রাইং প্যানে নারকেলটা দিয়ে দিলাম, নারকেলের গুড় দেওয়ার পর এতে দিয়ে দিলাম 1/2 কাপ গুড় আর নারকেল ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর গুড়টা গলে যাওয়ার জন্য বা নারকেলটা সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু পানি দিলাম, 2 চামচের মতো পানি দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু নেড়ে চেড়ে নেব। গুড়টা যখন গলে যাবে এতে দিয়ে দেবো সামান্য একটু এলাচের গুঁড়ো, একটা ছোট্ট চামচের 1/2 চামচ দিলাম। এটাও নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর আমি এতে দিয়ে দেবো 2 চামচের মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে ছাইটা খেতে, মানে নারকেলের পুরটা খেতে বেশি ভালো লাগে, তার জন্য দেওয়া। তো আপনারা চাইলে নাও দিতে পারেন। এটা দেওয়ার পর নেড়ে চেড়ে মিশিয়ে ঠান্ডা করতে দেবো। আর একটা পাত্রে নিয়ে নেব 1/2 কাপ পানি। পানিটার মধ্যে আমি 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে দেবো। আর দুধটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিয়ে আমি সামান্য নুন দেবো। আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধও এটা করতে পারেন। নুনটা দেওয়ার পর যখন পানিটা ফুটে যাবে আমি 1 কাপের মতো চালের গুঁড়ো দেবো। যেহেতু এটা ভিজানো চালের গুঁড়ো তার জন্য 1/2 কাপ পানি দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে আমি 2 মিনিট অপেক্ষা করব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে এটাকে শুকনো মতো করে নেব। তো আপনারা শুকনো চালের গুঁড়ো দিলে কিন্তু পানির পরিমাণটা একটু বেশি দেবেন। এরপর নেড়ে চেড়ে নিয়ে আমি একটা প্লেটে ঢেলে নেব। আর এটা আমি গরম গরমই মেখে নেব। তো ডোটা গরম গরম তৈরি করলে কী হয়, ডোটা খুব স্মুথ তৈরি হয়। তার জন্য এবার একটা বাটিতে পানি রেখে যখন হাতে গরম লাগবে হাতটা একটু পানিতে ডুবিয়ে নেব। আবারও এটা মাখতে শুরু করব। তো মেখে খুব ভালো একটা স্মুথ ডো তৈরি হয়ে গেলে আমি এ থেকে গোল গোল করে লেচি কাটবো। তো এটা স্মুথ ডো তৈরি হয়ে গেছে। এরপর ছোটো ছোটো বলের মতো আকৃতি তৈরি করব। তো আপনারা চাইলে মাপটা সমান রাখার জন্য ডালের যে চামচগুলো হয় ছোটো ছোটো, সেরকম ডালের চামচ দিয়ে মাপটা তৈরি করতে পারেন। তো আমি হাতে করেই করে নিচ্ছি। প্রত্যেকটা গোল গোল বলের মতো তৈরি করার পর একটা করে ছোটো ছোটো ডো নেব। আর হাতে করে প্রেসার দিয়ে ছোটো ছোটো যেরকম বাটি হয় বাটির মতো তৈরি করে নেব। তো তৈরি করে নেওয়ার পর এর মাঝখানে আমি যে পুরটা তৈরি করেছি ওটা দিয়ে দেবো। আর পুরের পরিমাণটা খুব বেশি দিলে হবে না, মুখটা বন্ধ করার পরেও কিন্তু ফেটে যেতে পারে। তার জন্য পুরটা একটু কম নিতে হবে। কম নেওয়ার পর আবারও হাতে করে ভালো করে মুড়ে গোল গোল বলের মতো করে নিতে হবে। তো প্রত্যেকটা আমি একই রকমভাবে মুখটা বন্ধ করার পর গোল গোল করে নিয়েছি। এরপর আমি বাসমতি চাল ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা আগে, সেটা পানি থেকে তুলে পানি ছাড়িয়ে তারপর একটা প্লেটে নিয়ে ওর মধ্যে আমি গোল গোল বলগুলোকে একটু গড়িয়ে নিলাম। আর হাতে করে একটু প্রেসার দিয়ে খুব বেশি প্রেসার দিলে কিন্তু চালগুলো ভেঙে যাবে। হালকা একটু প্রেসার দিয়ে আমি প্রত্যেকটা বলের গায়ে লাগিয়ে নেব। তো প্রত্যেকটা বলের গায়ে লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর একটা পেতেতে আমি একটু তেল ব্রাশ করে নিলাম যাতে জড়িয়ে না যায়। তো আপনাদের বাড়িতে যদি এরকম স্টিমার থাকে আপনারা তাতেই করতে পারেন। এরপর আমি একটা পাত্রে পানি গরম করতে দিয়েছি, খুব বেশি না, সামান্য পানি। তো পানিটা ফুটে গেছে, ওর মধ্যে আমি এই পেতেটা বসিয়ে দেবো আর উপর থেকে ঢাকনা দিয়ে দেবো। আর 15 মিনিট অপেক্ষা করবো। আর যে ঢাকনা ছিদ্রটা আছে ওতে একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দেবো। তো 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখুন অনেকটাই পিঠেগুলো সেদ্ধ হয়ে এসছে। এরপর উপর থেকে একটু হলুদকে পানি দিয়ে গুলে উপর থেকে একটু একটু করে দিয়ে দেবো। আর একটু শুকনো দিয়ে দেবো যাতে এটা দেখতে সুন্দর লাগে কদম ফুলের মতো। তো এটা দেওয়ার পর আবারও 5 মিনিটের মতো ঢেকে দিলাম। 5 মিনিট পর কিন্তু পিঠেগুলো আমার রেডি হয়ে গেছে। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন। আর যদি পারেন আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর রেসিপিটা দেখার জন্য আপনাদের সবাইকে আবারও অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।